قال رسول الله صلى الله عليه وسلم আতানি আতিম মির রব্বি। নবীজি বলেন, আমার কাছে আমার রবের পক্ষ থেকে একজন ফেরেশতা আসার পর খাইয়ারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ, আমাকে দুইটা বিষয়ের স্বাধীনতা দেওয়া হয়েছে। বলেন কয়টা? নবীজি বলেন, আমার কাছে আমার রবের পক্ষ থেকে একজন ফেরেশতা আসার পর আমাকে দুইটা বিষয়ের যে কোনো একটা গ্রহণ করার স্বাধীনতা দেওয়া হয়েছে। এক নাম্বার, আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, নবী আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ পড়েন। অর্ধেক উম্মত জান্নাতে নেবেন, এই হলো একটা। দুই, ওয়া বাইনা শাফাআ, চাইলে সুপারিশ করতে পারবেন, তবে দুইটা নিতে পারবেন না, দুইটার যে কোনো একটা নিতে হবে। নবীর সামনে অপশন হলো দুইটা, গ্রহণ করতে হবে একটা, অপশন হলো দুইটা, কিন্তু দুইটার যে কোনো একটা গ্রহণ করা। হাবিব কোনটা নেবেন? অর্ধেক উম্মত জান্নাতে নেবেন নাকি সুপারিশ করবেন? কিন্তু নিতে হবে একটা আপনার। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী কি বুদ্ধি! আল্লাহ বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ গ্রহণ করার স্বাধীনতা গ্রহণ করলাম। কারণ আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে তো শেষ, আর কাউরে নিতে পারবো না, কিন্তু সুপারিশ তো আমি করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। শিরিক করলে অতীতের সমস্ত আমলনামা বরবাদ। এই ব্যাপারে একটা কোরআনের আয়াত থেকে দলিল দিব, এই দলিলটা সবাই মুখস্থ করবেন, বাসায় গিয়ে বিবিরে শোনাইবেন, ছেলে মেয়ে সবাইরে শোনাইবেন, যাদের সাথে দেখা সাক্ষাৎ হবে তাদেরকেও এই আয়াতের অনুবাদটা শোনায় ওয়াজ করে দিবেন। এখন যে আয়াতটা বলবো, সূরা জুমারের 65 নম্বর আয়াত। কোন সূরা? সূরা জুমার। কত নম্বর আয়াত? 65। পারা হলো 24। কত নম্বর পারা? 24। 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 24 পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরা জুমার 65 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদটা মুখস্থ রাখলে চলবে। আমি আয়াতটাও পড়ি, অনুবাদটাও পড়ি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী আপনার প্রতি এবং আপনার পূর্বে যত নবী তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছিল, ইন আশরাকতা, নবী আপনি যদি শিরিক করেন, নবী আপনি যদি শিরিক করেন, নবী আপনি যদি শিরিক করেন। কারে বলতেছে? আরে কারে বলতেছে? নবীকে বলতেছে, নবী আপনি যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে। নবীর মতো এত আমল দুনিয়ার কেউ করতে পারবে না, সেই নবীকে আল্লাহ ধমক দিচ্ছে, আপনি শিরিক করলে সমস্ত আমল নামা বরবাদ। নবী তো শিরিক করার প্রশ্নই আসে না, আল্লাহ নবীকে ধমকটা দিয়ে প্রকারান্তরে ধমকটা আমাদেরকে দিচ্ছে যে হাবিব আপনাকে আমি বলতেছি, আপনি শিরিক করলে আমল নামা বরবাদ, আপনার উম্মতকে জানায়া দেন তারা শিরিক করলে তাদের অবস্থাটা কি হতো। আল্লাহ বলে, বান্দা তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয় আর তুমি যদি আমার কাছে ক্ষমার আশায় ক্ষমা চাও, আমি তোমার এই পরিমাণ গুনাহ ক্ষমা করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করবো, এতে কার কি? আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করবো, এতে আমি কারো পরোয়া করি না। আমার বান্দাকে আমি মাফ করবো, এতে কার কি? এরপরে আল্লাহ বলেন, ইয়া বনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়ায়া, পৃথিবীর রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বিল্লাহি শাইআ, আর যদি আমি আল্লাহ তাকায় দেখি তোমার পাপের মধ্যে শিরিক নাই, বালু পরিমাণ পাপ আছে কিন্তু শিরিক নাই, পুরা দুনিয়া পরিমাণ পাপে ভরে ফেলছো তুমি কিন্তু শিরিক করো নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি দুনিয়ার বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। পাপ করছো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তু'রাদুল আ'মালু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন। নবী বলেন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমল নামার মধ্যে আমার রব তাকায় দেখে শিরিক নাই আর বিদ্বেষ পোষণ নাই, দুইটা অপরাধ নাই। যদি দেখে বান্দার শিরিক নাই আর বান্দা তার ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে না, কয় অপরাধ? দুইটা। শিরিক রাখে না, শিরিক করে না, আর হলো ভাইয়ের সাথে বিদ্বেষ নাই। আমল নামার মধ্যে শিরিক নাই আর হলো বিদ্বেষ নাই। তো আমল নামায় যদি শিরিক না থাকে আর যদি বিদ্বেষ না থাকে, এরকম যদি হয় যে আমার আমল নামাটা এমন, এখানে শিরিক নাই বিদ্বেষ নাই, তো আল্লাহ তাআলা যদি দেখে তার আমল নামায় শিরিকের গুনাহ নাই আর ভাইয়ের সাথে বিদ্বেষ নাই, আল্লাহ তাকে মাফ করে দেয়। আসলে আপনারা বুঝছেন আলোচনার বিষয়বস্তু শিরক। কি বলেন তো? শিরক।
শিরক শব্দের অর্থ হলো অংশ, ইশরাক শব্দের অর্থ হলো অংশীদার করা, শরিক করা। আল্লাহর ইবাদতে, আল্লাহর নাম এবং গুণাবলীতে অন্য কোনো মাখলুককে অংশীদার বানানো, এটা শিরক। শিরক কাকে বলে? আশ-শিরকু হুয়া আইয়াত্তাখিযা মিন দুনিল্লাহ মা ইউহিব্বুহু কামা ইউহিব্বুল্লাহ। শিরক বলা হয় আল্লাহর পরিবর্তে এমন কাউকে অভিভাবক, উপাস্য সাব্যস্ত করা। আল্লাহকে যেমন ভালোবাসে ওই উপাস্যকেও তেমন ভালোবাসে, নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় শিরক। শিরক প্রথমত মৌলিকভাবে দুই প্রকার, একটা বড় শিরিক আর একটা ছোট শিরিক। বড় শিরিক আবার তিন প্রকার। এক নম্বর আশ-শিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলা রব, এই রবের মধ্যে কোনো মাখলুকের অংশগ্রহণ করা, এটা শিরক। সূরা নাজিআতের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফেরাউনের কথা আমাদেরকে জানায়া দিচ্ছেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলল, আমি তোমাদের বড় রব, বড় খোদা। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। রব একমাত্র কে? আল্লাহ। ফেরাউন নিজেকে রব বলে দাবি করা, এটা শিরক। বড় শিরিকের দ্বিতীয় প্রকার হলো আশ-শিরকু ফিল উলুহিয়্যাহ, আল্লাহ তাআলা একমাত্র ইলাহ, ইবাদত একমাত্র আল্লাহর করি আমরা, আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করা, এটাও বড় শিরিক। সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। একদল মানুষ আল্লাহর পরিবর্তে এমন উপাস্য বানায়, এমন মূর্তি, দেব দেবীর পূজা করে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কেন আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত করো, তারা জবাব দেয়, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত করি যাতে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। তাহলে উপাস্য দেবদেবীর পূজা কেন করে? তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, এই জন্য। এটা হলো ইবাদতে শিরিক। বলেন ইবাদত হবে একমাত্র কার? সূরা আনআমের 162 163 নম্বর আয়াত, এই দুই আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। বলেন আমার নামাজ কার জন্য? আমার কোরবানি কার জন্য? আমার জীবন কার? আমার মরণ কার? আল্লাহর জন্য। বড় শিরিকের 3 নম্বর প্রকার হলো আশ-শিরকু ফিস সিফাত, আল্লাহর গুণাবলীতে কাউকে অংশীদার বানানো। আল্লাহর নামকে বিকৃত করা, এটা শিরিক, মুশরিকদের কাজ। সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ওই নামে আল্লাহকে ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, যারা আল্লাহর নামের বিকৃত ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো, পরিত্যাগ করো, তাদেরকে ছেড়ে দাও। তোমরা আল্লাহকে আল্লাহর সুন্দর নামে ডাকো। এই হলো আপনার বড় শিরিক 3 প্রকার।
তাহলে ইবাদত একমাত্র হবে কার? রব একমাত্র কে? সিফাত গুণাবলীতে এটাতেও কাউকে শরীক করা যাবে না। শিরিকের দ্বিতীয় প্রকার ছোট শিরিক। ছোট শিরিক কাকে বলে হাদিস থেকে জেনে নেই। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 23,680 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরিক। সাহাবীরা প্রশ্ন করলেন, ওয়া মা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোট শিরিক আবার কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিয়া, ছোট শিরিক হলো লোক দেখানো ইবাদত করা। বলেন তো, লোক দেখানো ইবাদত করাকে কি শিরিক বলে? ছোট শিরিক। একটু আমার সাথে বলেন ছোট শিরিকের আরেক নাম গোপন শিরিক। আবার ছোট শিরিকের আরেক নাম গোপন শিরিক। গোপন শিরিক কাকে বলে এটাও হাদিস থেকে জেনে নিই। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 11,270 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল। সাহাবায়ে কেরাম একবার দাজ্জালকে নিয়ে আলোচনা করতেছে। বলেন তো, দাজ্জালের আলোচনা করলে আমরা ভয় পেয়ে যাই না? আর এত ভয়ঙ্কর। তো সাহাবীরাও দাজ্জাল নিয়ে আলোচনা করতেছে। নবীজি আসছে, আসার পর কয়, তোমরা কি নিয়ে কথা বলো? কয়, হুজুর দাজ্জাল নিয়ে। দাজ্জাল কত ভয়ঙ্কর। নবীজি বলেন, না, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর আরো কিছু আছে। সাহাবীরা অবাক, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কি আছে? নবীজি বললেন, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর জিনিস হলো আশ-শিরকুল খাফিয়্যু, গোপন শিরিক। দাজ্জালের চেয়ে তোমাদের ব্যাপারে আমি বেশি ভয় করি গোপন শিরিকের। তোমরা জানো গোপন শিরিক কাকে বলে? ওয়া হুয়া আইয়াকুমার রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুল। গোপন শিরিক বলা হয় কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায়া এই নিয়ত করা, আমার নামাজটা মনে হয় আরেকজন দেখতেছে, এই দেখতেছে মনে কইরা নিজের নামাজরে সুন্দর করছে। আল্লাহু আকবার। নামাজ সুন্দর করতেছে কেন? এই নিয়তে। মনে হয় হাবিবুর রহমান মিয়াজি সাহেব আমার নামাজটা দেখতেছে, এই নিয়তে নামাজটা সুন্দর করে। নবী বলেন এটা গোপন শিরিক। হ্যাঁ, এবার আল্লাহু আকবার। তো নামাজ খালি সুন্দর করে কেন? আমার মনে হয় দেখতেছে অমুকে, এই জন্য নামাজটা সুন্দর করি। নবীজি বলেন এটা গোপন শিরিক। নামাজ সুন্দর করব কার জন্য? হ্যাঁ, আল্লাহর জন্য। এক সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আল্লাহর জন্য নামাজ পড়ি আর মানুষ যদি প্রশংসা করে, এটাও কি শিরিক হবে? নবীজি বললেন, না, তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো আর এতে যদি মানুষ তোমার নামাজের প্রশংসা করে, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো মুমিনের দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে বিষয়টা আবার বুঝেন। নামাজ আমি আল্লাহরে খুশি করার জন্য পড়লাম, বান্দা আমার নামাজের প্রশংসা করছে, নবীজি বলেন এটা সুসংবাদ। আর আমি বান্দাকে খুশি করার জন্য যদি নামাজ সুন্দর করি, এটা রিয়া, এটা গোপন শিরিক, এটা ছোট শিরিক। এই শিরিক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? শিরিক দুই প্রকার, বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক আবার তিন প্রকার। রবের ক্ষেত্রে কাউকে শরিক বানানো, আবার ইলাহের ক্ষেত্রে কাউকে শরিক বানানো, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে কাউকে শরিক বানানো। এই শিরিকগুলা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এবার আপনাদেরকে আশ্চর্য একটা তথ্য জানাই, দুনিয়াতে শিরিকের সূচনা হলো কিভাবে। এরা আজকে মুখস্থ করে দেন, ভবিষ্যতে আপনার কলিগ যাদের সাথে চাকরি বাকরি করবেন তাদেরকে ইতিহাসটা শোনায় দিবেন যে শিরিকের সূচনা দুনিয়াতে হইল কিভাবে। সূরা নূহের 23 নম্বর আয়াত, 29 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, সূরা নূহ 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا وَقَدْ أَضَلُّوا
কাসীরা। লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের খোদাদেরকে ছেড়ো না, উপাস্যদেরকে ছেড়ে দিও না। নাউযুবিল্লাহ বলো। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। ওয়াদ্দুন নামক খোদাকে পরিত্যাগ করবা না, সুয়া নামক মূর্তিকে পরিত্যাগ করবা না, ইয়াগুস নামক মূর্তিকে পরিত্যাগ করবা না, ইয়াউক নামক মূর্তিকে পরিত্যাগ করবা না, নাসরুন নামক মূর্তিকে পরিত্যাগ করবা না। কয়টা মূর্তির নাম বললাম? 5টা। ওয়াদ্দুন, সুয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন, এই 5টা মূর্তি। তো এই মূর্তিদেরকে তোমরা পরিত্যাগ করবা না, একদল আরেক দলকে এটা বলতো। এই আয়াতের ব্যাখ্যা সহিহ বুখারীর 4920 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মূলত এই যে 5টা মূর্তির নাম বললাম আপনাদের সামনে, এই 5টা মূর্তি মূলত মূর্তির নাম ছিল না, এই 5টা নাম ছিল আল্লাহর অলিদের নাম। বলেন, যে 5টা মূর্তির নাম বললাম, এগুলো কি মূর্তির নাম ছিল না অলিদের নাম ছিল? অলিদের নাম ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মধ্যে এই 5 অলি ছিল। এই 5 অলি যখন মারা গেল, আওহা শাইতানু ইলা কওমিহিম আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী ইয়াজলিসুনা আনসাবা। 5 জন আল্লাহর ওলি মারা যাওয়ার পর তাদের সম্প্রদায় যারা আছে তাদের কাছে শয়তান আসছে। আসার পর শয়তান তাদেরকে বলে, তোমাদের যে 5 জন আল্লাহর ওলি মারা গেছে তাদের 5টা প্রতিমূর্তি বানাও, তাদের 5টা মূর্তি তৈরি করো। ওই 5 মূর্তি তাদের বৈঠকখানার মধ্যে বসায় দাও। দেখছেন, 5 আল্লাহর ওলি যেখানে বসতো তাদের 5টা মূর্তি বানাবা, আর এই 5 জনের বৈঠকখানায় মূর্তিগুলা বসায় রাখবা। আমরাও অনেক সম্মানিত মানুষের মূর্তি বানাই, হ্যাঁ, বানায় মনে করি কি এটা সম্মান না। যার মূর্তি বানাইলাম এটা তারে সম্মান দেওয়া হয় না। আমি তো আশাবাদী, যার ব্যাপারে এগুলো করা হয়েছিল এতদিন, তিনি মনে হয় এখন কিছুটা শান্তিতে আছে, যে আলহামদুলিল্লাহ হুজুরদের কারণে এখন ভালো আছে। বুঝলেন? আমরা ভাবি যে এটা সম্মান, সম্মান না। তো শয়তান এসে কি বলল, এই 5 আল্লাহর ওলি যেখানে বসতো, এই 5 আল্লাহর ওলির বৈঠকখানায় 5 জনের মূর্তি বানাবো। আর 5 মূর্তির নাম রাখবা কি, ওই 5 আল্লাহর ওলির নামে মূর্তিগুলোর নামও রাখবা। তো ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো সেখানে একটা মূর্তি বানায়া, ওই ওয়াদ্দুন নামক মূর্তি যেখানে বসাইছে সেখানে আল্লাহর ওলির একটা প্রতিমূর্তি বানায়া মূর্তির নামও দিছে ওয়াদ্দুন। সুয়াউন মূর্তির নাম দিছে সুয়া। ইয়াগুস যে আল্লাহর ওলির নাম, ওই জায়গায় একটা মূর্তি বসায় ইয়াগুসের নাম দিছে ইয়াগুস, মানে মূর্তির নামও ইয়াগুস। ইয়াউক আল্লাহর ওলি যেখানে বসতো সেখানে একটা মূর্তি বসায় তার নাম দিছে ইয়াউক। নাসরুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো সেখানে একটা মূর্তি বসায় সেটার নাম দিছে নাসরুন। প্রিয় ভাইয়েরা, হাত পা জোর করে বলছি, বিশ্বাস করেন, কারো মূর্তি বানায়া আপনি তাকে সম্মানিত করার চেষ্টা করা, কিন্তু আপনি তো যদি তাকে ভালোবাসেন, আপনার চিন্তা উচিত ছিল যে আমার অমুকে কবরের মধ্যে আছে, আমার ভাই কবরে আছে, আমার বাবা কবরে আছে, আমার উস্তাদ কবরে আছে, তার মূর্তি বানানোটা তার জন্য শান্তি না, এটা তার জন্য অশান্তি। বলেন, সন্তান বাবা মারা যাওয়ার পর শান্তি চাবে না অশান্তি চাবে? শান্তি। তো ইবলিস আইসা কি বুঝাইলো, এই 5 মূর্তি বসাও, আর 5 মূর্তির নাম রাখবা 5 আল্লাহর ওলির নামে। যেই কথা সেই কাজ। ফাফআলু, জনগণ 5 আল্লাহর ওলির 5টা মূর্তি বানাইল, 5 জনের বৈঠকখানায় 5 মূর্তি বসায়া দিল। ফালাম তুবাদ, তখনও পর্যন্ত এই 5 আল্লাহর ওলির মূর্তির পূজা করা হয় নাই, শুধু মূর্তি বানানো হয়েছে কিন্তু পূজা করা হয় নাই। হাত্তা ইযা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলমু উবিদাত, যখন ওই জেনারেশন বিদায় নিল, পরবর্তী জেনারেশন দুনিয়াতে আসলো আর সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো, তখন ওই 5 আল্লাহর ওলির মূর্তিদের পূজা শুরু হয়ে গেল। তাহলে প্রথমে ছিল শুধু মূর্তি, পূজা ছিল না। পরবর্তীতে আল্লাহর ওলিরা মারা গেছে, মারা যাওয়ার পর পরবর্তী জেনারেশন মারা গেল, মারা যাওয়ার পর এরপরে যারা আসছে, তাফসিরের কিতাবে আসছে, ইবলিস তাদের কাছে আইসা বলে, আচ্ছা তোমরা এই 5 আল্লাহর ওলিরে কিছু করো? কয় না, কিছু করি না। তো কয়, তোমাদের বাপ দাদা এই 5 আল্লাহর ওলির পূজা করতো, 5 আল্লাহর ওলির মূর্তির পূজা করতো, তোমরাও মূর্তির পূজা করো। ইবলিস তাদেরকে দিয়ে মূর্তি পূজা করানো শুরু করে দিল।
তাহলে বুঝে থাকলে বলেন, ঠিক আছে, পুরো ঘটনাটা বুঝে থাকলে বলেন, মূর্তি পূজার সূচনা খারাপ মানুষের মূর্তি বানায় হয়েছে না ভালো মানুষের? ঠিক এই পরম্পরায় এখনো এশিয়া মহাদেশে দেখবেন যারা কবর পূজা আর মাজার পূজা করে তারাও আল্লাহর ওলিদের নাম ব্যবহার করে কবর পূজা মাজার পূজা। ওইটা ছিল মূর্তি পূজা আর এখন এটা হলো দরগা পূজা। দেখবেন শাহজালাল রহমতুল্লাহ আলাই, যিনি এদেশ থেকে শিরিক পিড়ে উঠাইছে, সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কবরকে কেন্দ্র করে যদি কোনো শিরিক করা হয়, আল্লাহ যদি ওনারে খালি একটু দুনিয়াটা দেখানোর জন্য আনতেন যে শাহজালাল আপনার কবরের সামনে যা হয় একটু আপনি দেখেন, যদি এই সুযোগ দিত, উনি সর্বপ্রথম তার ওই সমস্ত পাগলা ভক্তদেরকে পিঠে সেখান থেকে সরাইতো যারা তার কবরকে মাজারকে কেন্দ্র করে শিরিক করে। যে আমি তোমাদের বাংলাদেশে গিয়ে শিরিক করার জন্য আসছিলাম, তোমাদের এই দেশে আসছি ইসলামের দাওয়াত দিতে, আর তোমরা আমার কবরকে কেন্দ্র করে শিরিক করো। ভাই এতক্ষণ আলোচনা থেকে কি শিখলাম বলেন তো? মূর্তি পূজার সূচনাটা ভালো মানুষের মূর্তি বানায়া না খারাপ মানুষের? আচ্ছা, এইগুলো আজকের আলোচনার ভূমিকা। এখন মূল আলোচনায় ঢুকি। শিরিকের ব্যাপারে আপনাদের সামনে এখন 11টা কথা বলবো, মন দিয়ে শোনেন। 1 নাম্বার, লোকমান হাকিম তার সন্তানকে শিরিকের ব্যাপারে কি ওসিয়ত করে একটু দেখেন। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ওই সময়কে স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে ওয়াজ করতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে বললেন, হে সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক মহা জুলুম। বলেন সবাই, শিরিক মহা জুলুম। বলেন সবাই, আবার বলেন, শিরিক, আবার শিরিক মহা জুলুম। লোকমান হাকিম সন্তানকে বললেন শিরিক করবা না। শিরিকের ব্যাপারে 2 নম্বর কথা, নবী তার সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা ওসিয়ত করেছেন। এর মধ্যে 1 নম্বর ওসিয়ত, শিরিক করবা না। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 22,075 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আল্লাহ নবী আমাকে 10টি বিষয়ে ওয়াজ করেছেন, উপদেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নম্বর, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে, তোমার সম্পদ থেকে বের করে দেয়, ত্যায্য করে দেয়, এরপরেও তুমি মা বাবার নাফরমানি করবা না। মা বাবা ঘর থেকে বের করে দিচ্ছে, সম্পদ থেকে বের করে দিছে, যা তুই ঘর থেকে বের হ, সম্পদ থেকে বের হ। নবী বলেন এরপরে মা বাবার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। 3 নাম্বারটা সবাই মিলে বলি, চলেন বলেন, তুমি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। মা বোনরাও পর্দার আড়াল থেকে আপনারা এই কথাটা বলতে পারেন, বলেন, তুমি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিলে তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। যা, তোর যেমন চাই তুই কর, আমি আল্লাহ তোকে দেখবো না, তোর যেমন চাই তুই কর। মানে আমি আল্লাহদের তোর জিম্মা নিয়েছিলাম, আমি আল্লাহ তোকে লালন পালন করি, আমি আল্লাহ তোকে খাওয়াই, আমি আল্লাহ তোকে চালাই। তুই 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে, যা, তোর যেমন চাই তুই কর। ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ চাল। 4 নাম্বার,
ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মুআজ, তুমি মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, ইয়াবা, বাবা, গাজা, ফেন্সিডিল, হিরোইন, আফিম, কানাডা ড্রাই, শ্যাম্পেন, মাস্তুদ, ডাইল, সব ইত্যাদি উদ্দেশ্য। তুমি মাদক দ্রব্য সেবন করবা না, মাদক সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। গুনাহ করবা না, নাফরমানি করবা না, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। কি আসে? গুনাহ করবা না, নাফরমানি করবা না, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। যারা নাফরমান তারা নাফরমানি করে আর চিন্তা করে হুজুররা খালি কয় গজব নাকি আসে, কো আসে না তো। নাফরমান নাফরমানি করে আর কয় হুজুররা খালি কয় নাফরমানি করলে নাকি গজব আসে, কই আসে না তো, এরকম চিন্তা করে। কে আসছেনি? আরে আসেনি, আসেনি গজব। তো 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। নাফরমানি করো না, নাফরমানির কারণে গজব আসে। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। জিহাদের ময়দান থেকে সবাই যদি পলায়ন করে তুমি পলায়ন করবা না, সবাই যদি শহীদ হয়ে যায় তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। জিহাদের নিয়ত আসেনি সবার? কার কার আছে? নিয়ত আছে তো? না থাকলে কিন্তু খবর আছে, হাদিস শোনাই তাহলে বুঝবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস বিনাফসিহি বা ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের সংকল্প না রেখে মারা যায়, প্রতিটা মুমিনের জিহাদের সংকল্প থাকতেই হবে। কোন মুমিন যদি জিহাদের সংকল্প না রেখে মারা যায়, নবী বলেন সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। তাহলে নিয়ত থাকতেই হবে সবার, তাহলে আল্লাহ যদি কখনো তৌফিক দেয় আমরা জিহাদ করবো ইনশাআল্লাহ। সবাই নিজেদের সন্তানের জন্য দোয়া করে যাবেন, আল্লাহ আমার বংশে যারা দুনিয়াতে থাকবে তারা যেন ইমাম মাহদির দলে শরীক হতে পারে। এই দোয়াটা করে যাবেন যে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমার বংশধরকে আপনি হেফাজত করবেন, আর ইমাম মাহদির সেই সৈনিক যারা হবে সেই সৈনিকদের অন্তর্ভুক্ত আমার পরবর্তী প্রজন্মকে আপনি বানায় দেন। আর আমরা তো জানি না কখন আসবে মাহদি, তো যদি আমার বংশের কেউ তখন দুনিয়াতে থাকে আস্তে আস্তে যাইতে যাইতে, সেই বংশের ওই শেষ মানুষটাও যিনি থাকবে তিনি যেন মাহদির দলে শরীক হতে পারে, আল্লাহর কাছে দোয়া করে যাও। এই গেল 6 নাম্বার। 7 নাম্বার, ওয়া ইয়াকা ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকায় যদি মহামারী লাগে তুমি মহামারীর ভয়ে ওই এলাকা থেকে পলায়া যাবা না। করোনার সময় নিয়ম করলো লকডাউন, মহামারী লাগছে যে এলাকায় ওই এলাকার কেউ বাহিরে যাবে না আর বাহিরের কেউ ভিতরে ঢুকবে না। যেমন ফ্লাইট বন্ধ হয়ে গেল, যে বাংলাদেশের কেউ বাহিরে যেতে পারবে না, আবার বাহিরের কেউ বাংলাদেশে আসতে পারবে না, নিয়ম হলো। তো আধুনিক বিজ্ঞান তারা দাবি করলো এই নিয়ম আমরা বানাইছি, কিন্তু আধুনিক বিজ্ঞান এটা জানে না আমাদের নবীর কথা নকল করে দিলে হুজুররা যেটা ধরে ফেলবে, এরা তো আর এটা জানে না। আমাদের নবী 1500 বছর আগে বলছে মহামারী কবলিত এলাকায় কেউ প্রবেশ করবা না, আর ওই মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবা না। আমাদের নবীর অবিকল কথাটা বিজ্ঞান নকল করে এরা বলতেছে এটা আমাদের গবেষণা না, এটা তাদের গবেষণা না, এটা আমার নবীর গবেষণা। মানে বুঝায় আর কি আমরা বিজ্ঞান, আর ভাবে যে এগুলা হুজুররা কি পাইব আর খুঁজা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সহিহ বুখারীর বর্ণনা। তাহলে এই যে লকডাউন বা মহামারী কবলিত এলাকার কেউ বাইরে যাবে না, বাহিরের কেউ ভিতরে আসবে না, এই আইন এই গবেষণাটা এটা কি বর্তমান বিজ্ঞানের গবেষণা না আমাদের নবীজির গবেষণা? এটা বুক ফুলায়া বলবেন, কারণ আমরা হাদিসে এটা পেয়ে গেছি। 8 নাম্বার, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, তুমি সাধ্য অনুযায়ী তোমার পরিবারের উপর খরচ করবা। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। গুরুত্বপূর্ণ কথা কিন্তু। 8 নাম্বার, সাধ্য অনুযায়ী খরচ করবা। আপনার বেতন 20,000, আপনি মাসে চলতে হবে এইভাবে 19,000 টাকা দিয়ে যেন মাস যায়, মাস শেষে 1,000 টাকা যেন অন্তত রাখতে পারেন। হ্যাঁ, আপনার যারা ছেলে আছেন এই জায়গায়, আপনি আপনার আব্বারে বললেন আব্বা 35,000 টাকার একটা মোবাইল কিনে দেন, আপনার আব্বার তো ইনকামই আছে 20,000,
এখন উনি আপনার এই 35,000 টাকা দামের মোবাইলটা কিভাবে দিবে? তখন আপনার আব্বা বাধ্য হয়ে ব্যাংক থেকে সুদে টাকা উঠায়। কি করবে? হ্যাঁ, আপনি আপনার এই বাপটাকে সুদে টাকা উঠাইতে বাধ্য করতেছেন। প্রিয় ছেলেরা যারা আছেন এখানে, যুবকরা আর পর্দার আড়ালের বোনেরা যারা আছেন, আল্লাহর হস্তে বাবার সাধ্যের মধ্যে বাবার কাছে আবদার জানাইবেন, সাধ্যের বাহিরে বাবাকে আবদার জানাবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনার বাবার সাধ্য কি আছে সেটা তো আপনি জানেন। তো নবীজি বললেন 8 নাম্বার, তুমি সাধ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করবা। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। শাসনের লাঠি কাকে বলে? আপনার সন্তান যেন এরকম ভয় করে আপনাকে যে আমার আব্বা দুনিয়াতে হালাল যত চাহিদা করি, আব্বা হালাল চাহিদাটা পূরণ করার যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু দুনিয়াতে আমি যদি কোনো নাফরমানি করি আমার আব্বার চেয়ে কঠোর আর কেউ হয় না। এটা হলো শাসনের লাঠি। এই শাসনের লাঠি পরিবারে থাকতে হবে। নামাজের সময় হইলে আপনি মসজিদে যান, ফজরের নামাজের সময় আজ থেকে 10 বছর আগের অথবা 15 বছর আগের ইতিহাসগুলো কল্পনায় আনেন। আর যদি 30 বছর আগে যান তো হুজুরে জিজ্ঞাসা করেন কি ছিল হালাত। ফজরের নামাজের সময় প্রত্যেকটা যুবক, সেটা মাদ্রাসার ছাত্র হোক, স্কুল কলেজের ছাত্র হোক, ফজরের সময় সবাই টেনশনে থাকে কখন না জানি আম্মা বেত নিয়ে আসে, না আব্বা বেত নিয়ে আসে, না দাদা দাদি বেত নিয়ে আসে। আইসা তাড়াতাড়ি বলবে এই ফজরে গেছোস? না এখনো উঠি নাই। দাদি বেত নিয়ে আসে, দাদা বেত নিয়ে আসে, লাঠি নিয়ে মা আসে, লাঠি নিয়ে বাবা আসে। এই ঐতিহ্যগুলা 10-12 বছর আগেও আমাদের পরিবারগুলোতে ছিল, এখন নাই। সবাই একটা ভয় পেতো ফজরের সময়, এই তাড়াতাড়ি ওঠ ওঠ। 2 ভাই একসাথে ঘুমাইলে এই তাড়াতাড়ি ওঠ, কি আর আব্বা লাঠি নিয়ে আসতেছে, এটা ভয় ছিল। দেখেন আমরা মাদ্রাসা থেকে বন্ধে বাড়িতে যাইতাম, ওলামা একরাম জানে 7 দিনের ছুটি, তো এই নিয়ত করে যাইতাম ইচ্ছা মতো 7 দিন ঘুমাবো, কারণ মাদ্রাসায় ঘুমের সময় পাই না। তো নিয়তটা কি পাক্কা করে যাইতাম 7 দিন একদম খালি খামু আর ঘুমামো। প্রচুর ডাইলের পানি খাইছি আর না। তা আপনার বাড়িতে 7 দিন এখন ঘুমানো, রাতের বেলা ঘুমাই, ঘুমের সময় মনে করেন ওই ফজরের সময় আবার আইসা, তো প্রথমে আব্বা এই ওঠ, আব্বা আমাদেরকে তুমি করে বলেন, তো আব্বা বলতেন ওঠো, আর আম্মা বলে তুই কইরা। এই উঠছস তোরা? হ্যাঁ আম্মা উঠছি। একটু পরে আবার বলে উঠছস? জি আম্মা উঠছি। একটু পরে আবার বলে এই উঠছস? জি আম্মা উঠছি। আসলে কিন্তু শুয়ে শুয়ে খালি করি জি আম্মা উঠছি। 3 বার বলার পর চতুর্থবার যে শব্দটা আমার আম্মা বলতেন সেটা বলতেন, চতুর্থবার আম্মা বলতেন। এগুলার যে মাদ্রাসায় কেন পড়াশোনা করাই, ফজরের সময় নাকি এতবার ডাকা লাগে, ওইটা দূর। এই শব্দ, এই বাক্য যখন বলতো যে এগুলার মাদ্রাসায় কেন পড়াই এতক্ষণ লাগে, তখনই উঠে আপনার তাড়াতাড়ি দৌড়। এগুলো একটা পারিবারিক ঐতিহ্য ছিল আগে আমাদের পরিবার, সব পরিবারগুলোতে। স্কুল কলেজের ছাত্রগুলোও ফজরের সময় টেনশনে থাকতো, না জানি কি বেত নিয়ে কি আব্বা আসে, না লাঠি নিয়ে আম্মা আসতেছে। এই টেনশনে তাড়াতাড়ি উইঠা মসজিদের দিকে রওনা করতো। এগুলো ছিল পারিবারিক একটা ঐতিহ্য, শাসনের লাঠি, আদবের লাঠি। এখন এই লাঠি আর শাসন কেন নাই জানেন? কারণ বাবাও ঘুমায় রাত 3টায়, ছেলেও 3টায় ঘুমায়, ফজরে কে উঠবে বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের এই পারিবারিক ঐতিহ্যগুলো আবার যেন আমরা ফিরিয়ে আনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই যুগে ফিরিয়ে আনা তো সম্ভব না, এরপরও চেষ্টা করেন। রাত 7টার আগে মোবাইলগুলা বিদায় দিয়ে দেন। 7টার আগে আগে মোবাইল অফ করে ডয়ারে রেখে দেন। অফ দরকার নাই, রেখে দেন। প্রয়োজনে কথা বলতে পারেন, না হয় মোবাইলটা চালানোই দরকার নাই রাতের বেলা। রাত 9টা, 9:30, 10টার মধ্যে ঘুমিয়ে যান। একদম পরিবারের সবাই ঘুমিয়ে যান। চেষ্টা করবেন এশার আগে রাতের খাবার খাওয়ার জন্য। এরপর এশার নামাজ পড়বেন। এশার নামাজের পর অতিরিক্ত 8 সুন্নত পড়ার পর আরো 8 রাকাত নামাজ পড়বেন অতিরিক্ত। এই হলো সুন্নত 2 আর 8, 10 রাকাত, বিতির 3 রাকাত, এই হলো 13 রাকাত। এশার ফরজের পর 13 রাকাত পড়েন। এই 13 রাকাত পড়বেন আর এশার আগে খানা খাইলেন। এশার আগে খানা খাওয়ার পর এশার নামাজটা যখন আপনি পড়বেন, না খানা খাইলেন এশার আগে, আর এশার নামাজ পড়লেন 4 রাকাত, 2 রাকাত সুন্নত হলো 6 রাকাত, 8 রাকাত আরো অতিরিক্ত পড়বেন। এই হলো আপনার 6 আর 8 হলো কত? 14। এরপরে আপনি আরো 3 রাকাত পড়বেন বিতির, এই হলো 17 রাকাত নামাজ পড়েন। ওই যে এশার আগে খানা খাইলেন, আপনার পেট কিন্তু কখনো বাড়বে না। এশার আগে খাইছেন না, আর পেট বাড়বে না। কিন্তু আপনি কি করেন? এশার পড়ার পর এরপরে গিয়া খাই, ইচ্ছা মতো খাইয়া, তো পেট আপনার বাড়বে না, কার বাড়বে? হ্যাঁ, খাইতে হবে তো এশার আগে, আপনি খান এশার পরে। সুন্নাহ বহির্ভূত চললে তো এমন হবে। এই জন্য সুন্নাহ বহির্ভূত চলা যাবে না। তো যাই হোক, কি জানলাম আমরা? এশার নামাজের আগে খেয়ে ফেলার চেষ্টা করবেন। রাত 9টা, 9:30, 10টার মধ্যে সর্বোচ্চ, তাহলে 6 ঘন্টা ঘুম হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে এইভাবে যেন আমরা চলে নামাজগুলা ঠিক রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
মা বোনরাও আল্লাহর হস্তে রাত 10টা 9টার পরে আর টেলিভিশনগুলো দেখেন না, তার মানে অন্য সময় দেখবেন, বিষয়টা এমন না। অর্থাৎ এমনি তো দেখে, তো 9টার পরে আর এই ইলেকট্রনিক মিডিয়াগুলো চালায়েন না, ইনশাল্লাহ দেখবেন ঘুম হবে, ভালো ঘুম হবে। আপনি আজকে থেকে নিয়মটা করেন যে রাত 9টা 8টার পরে আর মোবাইল চালায়েন না, টেলিভিশন দেখেন না। আপনি দেখেন এরপরে 2-3 দিন পরে দেখবেন আপনি অটোমেটিক ঘুমায়া যাবেন। আমি এখানে আসার পর হুজুররা বলতেছে, হুজুর আসার পরে বয়ান, আমি টেনশনে পড়ে গেছি যে এতক্ষণ আমি কি করবো, কারণ আমি নিশ্চিত এখানে বইলে আমি ঘুমাই যেতাম। এই যে আপনারা আমার যদি 1 ঘন্টা বসায় রাখতেন, আমি নিশ্চিত কোন জগতে চলে যেতাম ঘুমের, এটা আমারও জানা থাকতো না। কারণ আমারে কিছুক্ষণ বসাইবেন, আমি ঘুমে অন্য জগতে চলে যাব। এই জন্য বলতেছিলাম রাতে ইলেকট্রনিক মিডিয়া চালায়েন না, দেখবেন অটোমেটিক রাত একটু শুরু হইব, চোখে ঘুম চলে আসবে ইনশাআল্লাহ। বলছিলাম 9 নাম্বার পারিবারিক শাসন, শাসনের লাঠিটা উঠাইবা না, এই শাসনের লাঠিগুলো আবার পরিবারে ফিরিয়ে আনেন। 10 নাম্বার আখিফুম ফিল্লাহি আজ্জা ওয়াজাল, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। আল্লাহ আমাদের সকলকে এইভাবে পরিবার গঠন করার তৌফিক দান করেন। মূল আলোচনা থেকে কেমন জানি সরে গেছেন সবাই। মূল আলোচনা শিরিক, হ্যাঁ মনে আছে তো? শিরিকের ব্যাপারে 11টা কথা বলবো। 2 নাম্বার কথা চলতেছে যে পুড়িয়ে ফেললে, জ্বালিয়ে ফেললেও শিরিক করা যাবে না। এটা শিখতে গিয়ে আরো আমরা অনেকগুলা কথা শিখছি। শিরিকের ব্যাপারে 3 নাম্বার কথা, সহিহ বুখারীর বর্ণনা 3992 নম্বর হাদিস। একদিন নবীর সামনে সাহাবায়ে কেরাম বসা, নবী নগদ তাদের কাছ থেকে বায়াত নিলেন 6টা শর্তে। কয় শর্তে বায়াত নিলেন? 6 শর্তে। قال رسول الله صلى الله عليه وسلم تعالوا بايعوني على ألا تشركوا بالله। সাহাবীদেরকে বললেন, আসো তোমরা আমার কাছে বায়াত হও তোমরা। 1 নাম্বার আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, 1 নাম্বার শর্ত হলো তোমরা শিরিক করবা না, এই শর্তে আমার হাতে বায়াত হও। 2 নাম্বার আলা তাসরিকু, চুরি করবা না। 3 নাম্বার ওয়ালা তাজনু, ব্যভিচার করবা না, জিনা করবা না। 4 নাম্বার ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করবা না। 5 নাম্বার ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম, নিজেরা বানায়া কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিবা না। 6 নাম্বার ওয়ালা তাসুনি ফি মারুফিন, আমার কথা মানতে গিয়ে কখনো নাফরমানি করবা না। ন্যায়সঙ্গত কোনো কাজে আমি নবীর নাফরমানি করবা না, এই 6 শর্তে আমার কাছে বায়াত হও। 1 নাম্বার শিরিক করবা না, 2 নাম্বার চুরি করবা না, 3 নাম্বার জিনা করবা না, 4 নাম্বার সন্তান হত্যা করবা না, 5 নাম্বার কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিবা না, 6 নাম্বার আমার অনুসরণ করতে গিয়ে বৈধ কোনো কাজে আমার নাফরমানি করবা না। এই 6 শর্তে আমার হাতে বায়াত হতে পারো। 1 নাম্বারটাই ছিল শিরিক করবা না। বলে 1 নাম্বার কি ছিল? শিরিক করা। এগুলো শিরকের ব্যাপারে 3 নাম্বার কথা। শিরকের ব্যাপারে 4র্থ কথা, একটু আমার সাথে বললে মুখস্থ থাকবে সবার। বলেন, শিরক সবচেয়ে বড় পাপ। বলেন তো সবচেয়ে বড় পাপ কি? সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله। এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে বড় পাপ হলো আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। তোমারে বানাইলেন আল্লাহ, সে আল্লাহর সাথে আবার তুমি সমকক্ষ নির্ধারণ করো, তুমি কত বড় সাহসটা দেখাইছো? তোমারে বানাইলেন আল্লাহ আর আল্লাহর সাথে তুমি ডাকো আরেকজনকে, এটা বড় পাপ। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটা? নবীজি বললেন, আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা, তোমার সন্তান তোমার সাথে খাবার খাবে এই ভয়ে হত্যা করা, তোমার সন্তান তোমার প্লেটে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা। এই হত্যা হচ্ছে কিনা? ভ্রূণ হত্যা। বলেন কি হত্যা? বলেন ভ্রূণ। বলেন ভ্রূণ হত্যা। 1 সন্তান নেওয়ার পর আরেকটা 10 বছর নেয় না, কেন? কি খাওয়াবে? এরকম আপনাদের এলাকায় না থাকলেও পৃথিবীতে আছে। 1 সন্তানের পর আরেক সন্তান হয় না কেন? কে খাওয়াবে? এটা এই পুবাইল গাজীপুর না থাকলে, কালীগঞ্জ না থাকলেও পৃথিবীতে আছে।
সন্তান আরেকটা হচ্ছে না কেন? খাওয়ানোর টেনশনে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আর সূরা বনী ইসরাঈলে বলছে খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন হুজুর এরপর সবচাইতে বড় পাপ কোনটি? নবীজি বললেন আনতুজানি বিহালিলাতি জারিকা ওয়া ফি রিওয়ায়া হালিলাতা জারিকা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ব্যভিচার করা এরপর সবচাইতে বড় পাপ। ব্যভিচার পাপ, কিন্তু প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা বড় পাপের একটা। কেন? প্রতিবেশীর স্ত্রী আমাদের সবার কাছে আমানত, তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া এটা আমাদের দায়িত্ব। প্রতিবেশীর স্ত্রীর উপরে যেন অন্য কেউ খারাপ দৃষ্টি না দেয়, এটাও আমাদের দায়িত্ব। তো এই আমানত রক্ষা করা ছিল পুরো এলাকার দায়িত্ব। এটা না করে আমি কি করলাম? প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ কোনো সম্পর্ক জড়িয়ে পড়লাম। আল্লাহ রাসূল বলেন এটা সবচেয়ে বড় পাপের একটা, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। আল্লাহ হেফাজত করে। তাহলে এই হাদিস থেকে জানলাম সবচেয়ে বড় পাপ শিরিক করা, এরপর সবচেয়ে বড় পাপ সন্তান হত্যা করা, এরপর সবচেয়ে বড় পাপ স্ত্রী প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা। এই গেল শিরকের ব্যাপারে আজকে 4 নাম্বার আলোচনা। 5 নাম্বার আলোচনা, বলেন শিরিক সবচেয়ে বড় কবিরা গুনাহ। 4 নাম্বারটা হলো সবচেয়ে বড় পাপ, আর এটা শিখতেছি সবচেয়ে বড় কবিরা গুনাহ। হাদিস আসছে তো এই জন্য আমরা সিরিয়াল করলাম। আর সহিহ বুখারীর 6675 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা। সুম্মা উকুকুল ওয়ালিদাইন, এরপর সবচাইতে বড় কবিরা গুনাহ হলো মা বাবার নাফরমানি করা। ওয়াল ইয়ামিনুল গমুস, এরপর সবচাইতে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা শপথ করা। ওয়া কতলুন নাফসি, এরপর সবচাইতে বড় কবিরা গুনাহ হলো কাউকে হত্যা করা। ওয়াল ইয়ামিনুল গমুস, মিথ্যা শপথ করা এরপর সবচাইতে বড় কবিরা গুনাহ। ভাই জুতা কত? 800। একটু কম হয় না? আল্লাহর কসম 750 করে কিনা আছে। 800 সদরঘাট গিয়া খোঁজ নিয়ে জানলেন 200 করে কিনা কত? 200। তাহলে মিছা কথা হইলো কত? 450। 450 মিছা কথা কিনছেন 200 করে, বললেন 450। তো হুজুর মিছা কথা হয় কদ্দুর? 200 থেকে 750 কত কত হইলে? 550। তাহলে 550 মিছা কথা কইলেন। এই যে মিথ্যা শপথ করে আপনি বিক্রি করলেন, এটা সবচেয়ে বড় কবিরা গুনার আসামি বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দাঁড় করাবে। আল্লাহ হেফাজত করে। যাই হোক, আমরা 5 নাম্বার আলোচনায় শিখলাম সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরিক করা। 6 নম্বর আলোচনা, বলেন শিরিক করা অবস্থায় মারা গেলে জান্নাত হারাম। বাস খালাস, জান্নাত হারাম, জান্নাত পাবে না। শিরিকও করে আর ওই আকীদা নিয়ে মারা গেছে, জান্নাত হারাম। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই গেল 6 নাম্বার কথা। 7 নাম্বার, বলেন শিরক করলে অতীতের সমস্ত আমলনামা বরবাদ। শিরক করলে অতীতের সমস্ত আমলনামা বরবাদ। এই ব্যাপারে একটা কোরআনের আয়াত থেকে দলিল দিব। এই দলিলটা সবাই মুখস্থ করবেন, বাসায় গিয়ে বিবিরে শোনাইবেন, ছেলে মেয়ে সবাইরে শোনাইবেন। যাদের সাথে দেখা সাক্ষাৎ হবে তাদেরকেও এই আয়াতের অনুবাদটা শোনায় ওয়াজ করে দিবেন। এখন যে আয়াতটা বলবো, সূরা জুমারের 65 নম্বর আয়াত। কোন সূরা? সূরা জুমার। কত নম্বর আয়াত? 65। পারা হলো 24। কত নম্বর পারা? 24। 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 24 পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরা জুমার 65 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদটা মুখস্থ রাখলে চলবে। আমি আয়াতটাও পড়ি, অনুবাদটাও পড়ি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা
আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী আপনার প্রতি এবং আপনার পূর্বে যত নবী তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছিল, ইন আশরাকতা, নবী আপনি যদি শিরিক করেন, নবী আপনি যদি শিরিক করেন, নবী আপনি যদি শিরিক করেন। কারে বলতেছে? আরে কারে বলতেছে? নবীকে বলতেছে, নবী আপনি যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে। নবীর মতো এত আমল দুনিয়ার কেউ করতে পারবে না, সেই নবীকে আল্লাহ ধমক দিচ্ছে, আপনি শিরিক করলে সমস্ত আমল নামা বরবাদ। নবী তো শিরিক করার প্রশ্নই আসে না, আল্লাহ নবীকে ধমকটা দিয়ে প্রকারান্তরে ধমকটা আমাদেরকে দিচ্ছে যে হাবিব আপনাকে আমি বলতেছি, আপনি শিরিক করলে আমল নামা বরবাদ। আপনার উম্মতকে জানায়া দেন তারা শিরিক করলে তাদের অবস্থাটা কি হবে। তাহলে শিরিক করলে আমল নামা বরবাদ। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন। ৮ নাম্বার কথা, শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তাকে আল্লাহ ক্ষমা করেন না। শিরিকের নিচে যত অপরাধ আছে যাকে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। শিরিকের অপরাধ ক্ষমা করেন না, এর নিচে যত অপরাধ যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করে দেয়। ৯ নম্বর কথা, আপনি যদি আকাশ পরিমাণ গুনাহ করেন, আপনি যদি পৃথিবীর বালু পরিমাণ গুনাহ করেন, আর এই পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে আসছেন, আইসা বলতেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করেন, আর আল্লাহ দেখছে আপনার গুনাহের মধ্যে আকাশ আর বালু পরিমাণ গুনাহ আছে কিন্তু শিরিক নাই, এই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবে শিরিক না থাকে। দলিল তিরমিজির বর্ণনা ৩৫৪০ নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি, মানে আল্লাহর বক্তব্য নবী আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এটাকে বলে হাদিসে কুদসি। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي। হে আদম সন্তান, তুমি আমাকে যতক্ষণ ডাকতে থাকো, ক্ষমার আশা নিয়ে যতবার আমি আল্লাহকে ডাক দাও, আমি ততবার তোমাকে ক্ষমা করে দেই। বলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ ক্ষমার আশায় ক্ষমা চাইতেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। বিশ্বাস করেন আমাদের অনেকগুলা পাপ এই মুহূর্তে আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। ক্ষমার আশায় যতবার ক্ষমা চাইবেন ততবার মাফ করে। কেন জানেন? অন্য হাদিসের কুদসির মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা আমার বান্দা পাপ করছে, পাপ করার পর কাকে ডাকছে? তো ফেরেশতারা বলে আল্লাহ আপনাকে ডাকছে। ও আচ্ছা, আমার বান্দা তাহলে জানে ওর ক্ষমা করার মতো একজন রব আছে না? জি, তো ঠিক আছে, মাফ করে দিলাম। ওরে ক্ষমা করার মতো একজন রব আছে, সহিহ মুসলিমের বর্ণনা, আমি তাকে মাফ করে দিলাম। এরপর আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। এই অনুবাদটা করার আগে একটু বুঝেন। এই যে আমার পাশে উনি বসেন, তো ওনারে আমি বললাম এই আমি এটা করবো, আপনার কি? আমি আপনার পরোয়া করি না। এই বাংলাটা বুঝছেন নি সবাই? আমি এই জায়গায় বয়ান করবো, এতে আপনার কি? তো উনি আমারে বললেন না আপনি বয়ান করবেন না। আমি বললাম আপনার আমি পরোয়া করি না, আমি বয়ান করবই। তাহলে এই যে পরোয়া না করা, এই বাংলাটা বুঝছেন তো? আল্লাহ বলে বান্দা তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয় আর তুমি যদি আমার কাছে ক্ষমার আশায় ক্ষমা চাও, আমি তোমার এই পরিমাণ গুনাহ ক্ষমা করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করবো, এতে কার কি? আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করবো, এতে আমি কারো পরোয়া করি না। আমার বান্দাকে আমি মাফ করবো, এতে কার কি? এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়ায়া। পৃথিবীর রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বিল্লাহি শাইআ, আর যদি আমি আল্লাহ তাকায় দেখি তোমার পাপের মধ্যে শিরিক নাই, বালু পরিমাণ পাপ আছে কিন্তু শিরিক নাই, পুরা দুনিয়া পরিমাণ পাপে ভরে ফেলছো তুমি কিন্তু শিরিক করো নাই।
লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, আমি দুনিয়ার বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। পাপ করছো বালু পরিমাণ, ক্ষমা বালু পরিমাণ। পাপ করছো দুনিয়ার পাহাড় পরিমাণ, দুনিয়া পরিমাণ, আমি দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন। 10 নম্বর কথা, আজকে কি বার? গতকালকে কি বার ছিল? মঙ্গলবারের আগের দিন কি বার? এই দুইটা বারের নাম দুইবার বলেন। বলেন সোমবার, বৃহস্পতিবার। আবার বলেন সোমবার, বৃহস্পতিবার। এইবার আমি যেটা বলবো আমার সাথে একটু বলেন। বলেন, এখন থেকে আমরা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই চিন্তা করব, সোমবারে এবং বৃহস্পতিবারে আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমি টেনশন করব আমার আমল নামায় কোনো শিরিক যেন না থাকে। কেননা শিরিক না থাকলে আশা করা যায় আমার রব আমাকে ক্ষমা করে দেবে। কিবার কিবার? হ্যাঁ, এবার হাদিস শুনুন। সহিহ মুসলিম 6440 নম্বর হাদিস। এটা হলো আপনাদের পকেটের মোবাইলের হাদিসের সিরিয়াল অনুযায়ী। পকেটেরটা এই জন্য বললাম, চিপা চুপাই গিয়ে আবার অনেকের দেহে মিলিনি, এই জন্য বললাম আর কি। এটা না বললেও সমস্যা ছিল না। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2565 নম্বর হাদিস। এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়। আপনাদেরটা কিন্তু ওয়ার্ল্ডে ফলো করা হয় না, এরপরে বলে দিলাম, দোয়া করেন যেহেতু বলে দিচ্ছি। তো 6440 হলো আপনাদের পকেটের ওস্তাদ অনুযায়ী, আর ওয়ার্ল্ড আন্তর্জাতিকভাবে এটা হলো 2565 নম্বর হাদিস, যেটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তু'রাদুল আ'মালু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন। নবী বলেন প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমল নামার মধ্যে আমার রব তাকায় দেখে শিরিক নাই আর বিদ্বেষ পোষণ নাই, দুইটা অপরাধ নাই। যদি দেখে বান্দার শিরিক নাই আর বান্দা তার ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে না, কয় অপরাধ? দুইটা। শিরিক রাখে না, শিরিক করে না, আর হলো ভাইয়ের সাথে বিদ্বেষ নাই। আমল নামার মধ্যে শিরিক নাই আর হলো বিদ্বেষ নাই। তো আমল নামায় যদি শিরিক না থাকে আর যদি বিদ্বেষ না থাকে, এরকম যদি হয় যে আমার আমল নামাটা এমন, এখানে শিরিক নাই, বিদ্বেষ নাই, তো আল্লাহ তাআলা যদি দেখে তার আমল নামায় শিরিকের গুনাহ নাই আর ভাইয়ের সাথে বিদ্বেষ নাই, আল্লাহ তাকে মাফ করে দেয়। তাহলে সোমবার বৃহস্পতিবার টেনশন করা, আর ভাইয়ের সাথে যাদের বিদ্বেষ আছে আজকে এই মাহফিলের পরেই আজকে মিলে যাবে। যদি বাড়ির কাছে থাকে মিলে যান, যদি ভাই দূরে থাকে ফোন করে বলেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, না হয় কিন্তু আপনাকে আল্লাহ মাফ করবে না। ভাইয়ের সাথে বিদ্বেষ রাখলে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। কয় নাম্বার গেল? 10। শিরিকের ব্যাপারে 11 নাম্বার কথা। বলেন শিরিক করা অবস্থায় মারা গেল নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হবে। আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত হবে। তিরমিজির বর্ণনা 2441 নম্বর হাদিস, 2441 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আতানি আতিম মির রাব্বি। নবীজি বলেন আমার কাছে আমার রবের পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে। আসার পর খাইয়ারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ, আমাকে দুইটা বিষয়ের স্বাধীনতা দেওয়া হয়েছে। বলেন কয়টা? দুইটা বিষয়ের যে কোনো একটা গ্রহণ করার স্বাধীনতা দেওয়া হয়েছে। একটু সুন্দরভাবে বলতে হবে এভাবে। নবীজি বলেন আমার কাছে আমার রবের পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে। আসার পর আমাকে দুইটা বিষয়ের যে কোনো একটা গ্রহণ করার স্বাধীনতা দেওয়া হয়েছে। এক নাম্বার, আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে নবী আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ পড়েন। অর্ধেক উম্মত জান্নাতে, এই হলো একটা। 2, ওয়া বাইনা শাফাআ, চাইলে সুপারিশ করতে পারবেন, তবে দুইটা নিতে পারবেন না, দুইটার যে কোনো একটা নিতে হবে। নবীর সামনে অপশন হলো দুইটা, গ্রহণ করতে হবে একটা, অপশন হলো দুইটা, কিন্তু দুইটার যে কোনো একটা গ্রহণ করা। হাবিব কোনটা নেবেন? অর্ধেক উম্মত জান্নাতে নেবেন নাকি সুপারিশ করবেন? কিন্তু নিতে হবে একটা আপনার। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীর কি বুদ্ধি! আল্লাহ বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইখতারতু শাফাআ, আমি সুপারিশ গ্রহণ করার স্বাধীনতা গ্রহণ করলাম।
কারণ আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে তো শেষ, আর কাউরে নিতে পারবো না, কিন্তু সুপারিশ তো আমি করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। অর্ধেক উম্মত নিয়ে গেল, তো মনে করেন তো হাবিব আপনার তো এই গ্রহণ দিছি, তো নিয়ে গেছেন, শেষ, আর কাউরে নিতে পারবেন না। নবীজি চিন্তা করলেন, না আমার অর্ধেক উম্মত চলে গেলে বাকিদের কি হবে? এই জন্য নবীজি বললেন, না আমি সুপারিশ গ্রহণ করার ইচ্ছাটা নিলাম, আল্লাহ আমি সুপারিশ করতে থাকবো। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আমার সুপারিশের অধিকার থাকবে আমি করতেই থাকবো, আর আমার উম্মতকে আমি জান্নাতে নিতেই থাকবো। তবে বলেন সবাই, তবে শিরিককারীর জন্য সুপারিশ করবে না নবী। নবীজি বলেন, ওয়াহিয়া লিমান মাতালা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ প্রত্যেক ওই উম্মতের জন্য হবে যে উম্মত শিরিক করে না। আমার এই সুপারিশ প্রত্যেক ওই উম্মতের জন্য হবে যে উম্মত শিরিক করে না। তাহলে শিরিক যদি না করি, আমার আপনার জন্য রসুলের সুপারিশ হবে, আর শিরিক করলে কিন্তু সুপারিশটা আর হবে না। এই জন্য প্রিয় ভাইয়ারা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশও যদি অন্তত পাইতে চাই, শিরিক করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। বিসমিল্লাহ। এই গেল আজকের আলোচনার দ্বিতীয় অংশ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। শিরিকের ব্যাপারে 11টা কথা জানলাম।